বাংলাদেশ সহ অনেক কয়েকটি দেশে বর্তমানে দারাজ খুবই পরিচিত একটা ওয়েবসাইট, যেখান থেকে কিনা খুব সহজেই মানুষ কোনো কিছু শপিং করতে পারে। আই হোপ আপনিও অবশ্যই দারাজ সম্পর্কে জানেন, আর এই দারাজ নিয়ে কোনো সন্দেহ আপনার কাছেও নেই। আমরা হয়তো অনেকে চেষ্টা করতেছি কিভাবে দারাজ থেকে ইনকাম করা যায়। অনেকে হয়তো বা এখানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার চেষ্টা করেছি অনেকবার, বাট সফল হতে পারেনি। আজকে আপনাদের সাথে এমন একটি সিস্টেম দেখাবো, যে সিস্টেমটি ফলো করলে আপনি আজকে মাত্র কয়েক মিনিটের মধ্যে এই দারাজে একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে পারবেন এবং আজকে থেকেই আপনি দারাজের পণ্যগুলো বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে আসা বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। ভিডিওটির শুরুতে আরেকটি কথা বলতেই হচ্ছে, আমরা এর আগে কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম কিভাবে খুব সহজে আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। যেমন দেখিয়েছি আপনি একটি নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন, এছাড়াও আপনি চাইলে একটি মুভি ডাউনলোডিং ওয়েবসাইট তৈরি করতে পারেন। এইসব বিষয় নিয়ে আমরা এর আগে ভিডিও করেছি, আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি। আই হোপ আপনি যদি এখনও ওই ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই দেখে আসবেন, কারণ আপনারও হয়তো এমন একটি ওয়েবসাইট তৈরি করার দরকার হতে পারে। আর আপনি যদি একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে কাজ করতে চান, তার জন্য তো অবশ্যই আপনার একটি ই কমার্স বা অ্যাফিলিয়েট একটি ওয়েবসাইট থাকা খুবই জরুরি। সো আপনি চাইলে আমাদের এর আগের ভিডিওটি দেখতে পারেন, যেখানে কিনা দেখিয়েছি কীভাবে খুব সহজেই এবং ফ্রিতে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়। চলুন আজকের ভিডিওতে মুভ করা যাক। দারাজে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার জন্য চাইলে কিন্তু আপনি আপনার কম্পিউটার ইউজ করতে পারেন, এছাড়াও আপনি চাইলে আপনার মোবাইল ইউজ করতে পারেন। সো আমি যতটুকু দেখেছি, কম্পিউটার দিয়ে একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা অনেকটা কঠিন। কম্পিউটার দিয়ে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেটা অ্যাপ্রুভ হয় কিনা সেটাও আসলে আমার সঠিকটা জানা নেই। এজন্য আমি আপনাদেরকে সবচেয়ে সহজ ওয়াইটি দেখাবো, কিভাবে আপনি আপনার মোবাইলকে ব্যবহার করে খুব সহজেই একটি দারাজে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো বর্তমান সময়ে আমার কোনো মোবাইল নেই হাতে, যার জন্য আমি কম্পিউটার দিয়ে সিস্টেমটি বুঝিয়ে দিচ্ছি এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়েও দিব। আপনারা যদি সেম অবস্থা হয়ে থাকে যে আমার মতো কোনো মোবাইল না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারে এরকম একটি থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে আপনার কম্পিউটারে খুব সহজেই আপনি অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো ইউজ করতে পারেন। অ্যাজ লাইক আমি আপনাদেরকে দেখাচ্ছি থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে। সো এখানে আমি সচরাচর আমার দারাজ অ্যাপটিকে ডাউনলোড করে নিয়েছি। আই হোপ আপনার যদি মোবাইল থেকে থাকে, আপনি অবশ্যই দারাজ অ্যাপটিকে ডাউনলোড করে আপনার সচরাচর আগের মতোই একটি দারাজে অ্যাকাউন্ট করে নিন। সো আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে দারাজ অ্যাপের একটা ইন্টারফেস। এখান থেকে সবচেয়ে প্রথমে আমি যাব হচ্ছে অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারবেন যে এখানে আপনার আগের অ্যাকাউন্টটি কিন্তু শো করতেছে। সো অবশ্যই আপনার আগ থেকেই এই দারাজে একটা অ্যাকাউন্ট করে নেবেন, যে অ্যাকাউন্টে দিয়ে আপনি সচরাচর কোনো কিছু কিনতে পারেন, এমন একটা অ্যাকাউন্ট আপনি অবশ্যই করে নেবেন। আই হোপ আপনার অলরেডি একটি অ্যাকাউন্ট রয়েছে, যেটা দিয়ে কিনা আপনি অলরেডি আগ থেকেই কোনো কিছু কিনতে পারতেছেন দারাজ থেকে। যদি আগ থেকে কোনো কিছু না কিনেও থাকেন, কোনো সমস্যা নেই, যেমন এই অ্যাকাউন্টটি দিয়ে কিন্তু আমি এর আগে কোনো কিছু কিনিনি। সো এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা খুব সহজে একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। একটু নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে এখানে হচ্ছে একটা লেখা রয়েছে ইনফ্লুয়েন্সার হাব। তো এর আগে কিন্তু অবশ্যই আপনাকে আপনার আগের একটি দারাজ অ্যাকাউন্ট এখানে লগ ইন করা থাকতে হবে। আগের কোনো অ্যাকাউন্ট না থেকে থাকলে কোনো সমস্যা নেই, আপনি আজকেই একটি দারাজ অ্যাকাউন্ট করে নিন এবং সেই অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নিন। সেমভাবে আপনি নিচে এসে দেখবেন এখানে ইনফ্লুয়েন্সার হাব, জাস্ট এখানে একটা ক্লিক করে দিন। অ্যান্ড দেন ক্লিক করার পরে দেখবেন যে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু সামনে চলে আসবে। এখানে খেয়াল করে দেখেন আপনার ইমেলটা শো করবে, আপনি যদি ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, আর যদি মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল নাম্বার শো করবে। সো আমার যেহেতু এখানে ইমেল শো করতেছে, দ্যাটস ওয়াই আমাকে এখানে কিন্তু একটা মোবাইল নাম্বার দিতে হবে। সো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। সো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখন দেখতে পারবেন যে আপনি কিসের মাধ্যমে এখানে কানেক্ট হতে চান। এখানে হচ্ছে ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, আরেকটা হচ্ছে অ্যানাদার। আপনি চাইলে অন্যান্য কিছু দিয়ে অ্যাড হতে পারেন। অ্যাজ লাইক ধরে নিচ্ছি যে আমার এখানে ইউটিউব নেই, ইনস্টাগ্রাম নেই, টিকটক নেই, আমি চাচ্ছি এখানে অন্য কিছু দিয়ে অ্যাড হতে। সো আমি এখানে ক্লিক করব অ্যাড অ্যানাদার প্রোফাইল। এখানে ক্লিক করার পরে সেই প্রোফাইলটা আমি এখানে দিয়ে দেবো। প্রোফাইলটা যেমন আমি চাইলে কিন্তু এখানে ফেসবুক দিয়ে অ্যাড হতে পারি। অ্যাজ লাইক আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। এখান থেকে দেখতে পারতেছেন আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক হচ্ছে এটি। আপনি যদি ফেসবুক দিয়ে করতে চান, সো আপনি আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিন। কপি করে নেওয়ার পরে আপনি জাস্ট এই জায়গাটা চলে আসবেন এবং ইউআরএল এর জায়গায় এখানে আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিন। এরপর এখানে হচ্ছে ইউজার নেম, আপনার ফেসবুক আইডির ইউজার নেম। ওকে, সো আমার ফেসবুক আইডির ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে নিতে হচ্ছে ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার, আপনার সেই আইডিতে কতগুলো ফলোয়ার্স রয়েছে। যদি আপনি ইউটিউব দিয়ে করতে চান, সেই ক্ষেত্রে আপনার কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে। আপনি যদি টিকটক দিয়ে করতে চান, আপনার টিকটকে কতগুলো ফলোয়ার রয়েছে, জাস্ট সেই সংখ্যাটা এখানে আপনি লিখে দিন। এখন অনেকে হয়তো মনে করতে পারেন যে ভাই আমার তো কোনো ফলোয়ার নেই, আমার নতুন আইডি বা আমার এতগুলো ফলোয়ার নেই যতগুলো দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়া সম্ভব।
সো আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে আমার ফেসবুক আইডির ফলোয়ার, লাইক দিচ্ছি হচ্ছে 4000। ওকে, 4000 দিলাম, এরপর হচ্ছে সেভ। এরপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে একটা ক্লিক করে দিলাম অ্যান্ড দেন এখান থেকে অ্যাপ্লাই। আমরা একটু নিচে যাব, এখানে নিচে এসে দেখবো যে স্টার্ট নামে একটা বাটন রয়েছে, আমার এখানে শো করতেছে না, যেহেতু এটা আমি একটা অন্য একটা থার্ড পার্টি ইউজ করতেছি। সো আপনি স্টার্টে ক্লিক করে দিন, দেন হচ্ছে এখান থেকে নেক্সট, আবারও নেক্সট যদি আসে নেক্সটে আবারও ক্লিক করে দিন। এরপরে লাস্টে দেখবেন ফিনিশ আসবে, লাস্টে এই ফিনিশে একটা ক্লিক করে দিন। সো এরপরে কিন্তু আমরা দেখতে পারতেছি আমাদের ঠিক এরকমটা আসতেছে। এখান থেকে দেখবেন যে আপডেট ইউর ব্যাঙ্ক ডিটেলস, মানে আপনার ব্যাঙ্কের ডিটেলস এটা দিতে বলতেছে। এটা আপনি পরে দিলেও চলবে, এখন দেওয়ার কোনো দরকার নেই। এখন আমরা একটু নিচে চলে আসি, নিচে আসার পরে দেখতে পারতেছি আমাদের এখানে প্রোডাক্টগুলোর কিন্তু এক একটার পার্সেন্টেজ দেখিয়ে দিয়েছে তারা। আমরা যদি এই প্রোডাক্টটা সেল করি তাহলে আমরা এই প্রোডাক্টটা সেলের বিনিময়ে 7% করে পাবো, মানে প্রতি 100 টাকায় 7 টাকা করে আমরা কিন্তু কমিশন পাবো। সেইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো প্রোডাক্ট কিন্তু সেল করতে পারেন। আর দারাজে যতগুলো প্রোডাক্ট রয়েছে প্রায় সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তো দেখাচ্ছে আপনি কিভাবে এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন আর লিঙ্কটা কীভাবে নেবেন। জাস্ট এখানে দেখুন কপি লিঙ্ক, এখানেও কপি লিঙ্ক, সবগুলোতেই কিন্তু কপি লিঙ্ক রয়েছে। ঠিক আছে, আপনি যেই প্রোডাক্টটা চুজ করবেন, যে প্রোডাক্টটা মনে হবে যে এই প্রোডাক্টটা আমি এখন সেল করতে পারবো, সেই প্রোডাক্টটা আপনি এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে নিন। লাইক আমি এখান থেকে দেখাচ্ছি জাস্ট এই প্রোডাক্টটা। ঠিক আছে, এখান থেকে আমি হচ্ছে কপি লিঙ্কে ক্লিক করলাম অ্যান্ড দেন এটা কপি হয়ে গেল। এই লিঙ্কটা এখন যদি আমি শেয়ার করি কারোর সাথে, আর সেই মানুষ যদি ওই লিঙ্কে ক্লিক করে ওই প্রোডাক্টটি ওইখান থেকে অর্ডার করে, তো সেখানে কিন্তু অটোমেটিক আমার এখানে যে পার্সেন্টেজটা পাওয়ার কথা সেই পার্সেন্টেজটা আমার অ্যাকাউন্টে কিন্তু এসে জমা হয়ে যাবে। আই হোপ আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করব আর কীভাবে এখান থেকে আমরা লিঙ্কগুলো নিয়ে সেল করতে পারি। এখন সেল কীভাবে করবেন, কার কাছে সেল করবেন সেটা তো অবশ্যই আপনার জানা রয়েছে, আর এটা যদি জানা নাও থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরও ভিডিও করব যে সেল কোথায় করতে পারেন, কীভাবে সেল করতে পারেন, কীভাবে আপনি আপনার সেল বাড়াইতে পারেন। ঠিক আছে, এখানে আমরা আরেকটি অপশন দেখতে পারবো যে এখানে মি রয়েছে। আমরা যদি মিতে এখন ক্লিক করি, মিতে ক্লিক করলে দেখতে পারবো এখানে মাই অ্যাকাউন্ট, এখানে পেমেন্ট ডিটেলস। আমরা চাইলে কিন্তু এগুলো আমাদের ইচ্ছা মতো আরও কাস্টমাইজ করে নিতে পারি। সো এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো খুবই ইজি, আপনি অবশ্যই করতে পারবেন। আর যদি না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ধরে নিন আপনি হচ্ছে আপনার দারাজ অ্যাকাউন্টটাকে আপনি হচ্ছে কেটে দিলেন, মানে এখান থেকে আপনি এখন কেটে দিয়েছেন, এখন তো আমাদের সেই আগের অ্যাকাউন্টটাতে ফিরে আসলো, তাই না? এখন যদি আপনি আবারও আপনার সেই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা খুঁজতে চান, কীভাবে খুঁজে পাবেন সেটা একটু দেখাই আপনাদেরকে। লাইক ধরে নিচ্ছি আপনি আমার মতো ঠিক এইভাবে দারাজটাকে কেটে দিয়েছেন, মানে এই অ্যাপটাকে কেটে দিয়ে আবার আপনি নতুন করে আপনার সেই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে যেতে চাচ্ছেন। এর জন্য আপনি আবারও নিচে আসবেন, নিচে এসে দেখবেন এখানে এই সেমভাবে ইনফ্লুয়েন্সার হাব, জাস্ট এখানে একটা ক্লিক করে দিন। এখন ক্লিক করলে কিন্তু আপনি দেখতেই পারবেন যে আপনার এখানে পণ্যগুলো সামনে চলে আসবে, যে পণ্যগুলো কিন্তু আপনি সেল করে এখানে খুব সহজে এখন ইনকাম করতে পারতেছেন। সো দেখুন এখানে পণ্যগুলো চলে আসছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু পার্সেন্টেজ আসছে। যেমন এই প্রোডাক্টটা যদি সেল করি 10% পাবো, এখানে আমার কোনো কিন্তু লস হচ্ছে না বা এখানে আমাকে কোনো কষ্ট করতে হচ্ছে না। জাস্ট এই লিঙ্কগুলো হচ্ছে কপি করে আমি যদি কোনোখানে সেল করতে পারি এই প্রোডাক্টটি, সেই প্রোডাক্টের বিনিময়ে কিন্তু মানে সেই সেলের বিনিময়ে কিন্তু আমি একটা পার্সেন্টেজ অটোমেটিক আমার অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছি। আর এখান থেকে খুব সহজে আমি টাকাটা উত্তোলন করতে পারবো ব্যাংকে, নগদে অথবা বিকাশের মাধ্যমে। আর এখানে যে আর্নিং অপশনটি রয়েছে, যদি আমরা আর্নিংয়ে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের আর্নিং কত হচ্ছে, সব কিছুই কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। সো আপনি প্রোডাক্ট সেল করতেছেন বাট আর্নিং ঢুকতেছে না, এমন কিন্তু কখনোই হবে না। আপনার প্রোডাক্ট সেল হওয়ার সাথে সাথেই এখানে সেই পার্সেন্টেজটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। ওকে, সো আই হোপ আপনাদেরকে এ টু জেড এই বিষয়টি বোঝাতে পেরেছি যে কীভাবে খুব সহজেই আপনি দারাজে একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করতে পারেন। সো আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।